আমি তুলসী আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আর আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আজকের আমি বাঙালি স্টাইলে ইলিশ মাছের বিরিয়ানি করতে চলেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে করছি। প্রথমে এটা ডেরাডুম চাল, এই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চালটা ধুয়ে ভিজিয়ে দেওয়ার পরে জলটা ফুটাতে হবে। জল গরম হয়ে যাবে, ফল প্রথমে এই জলে দিয়ে দিলাম এলাচ, 5 টুকরো এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, জয়ত্রী, বিরিয়ানির মশলা তো জলে দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা দিয়ে দেবো। এই তেজপাতা দিয়ে দিলাম জলে, একটু লবণ দেবো, যেমন পরিমাণে লাগবে তেমন পরিমাণে দিতে হবে লবণটা। আমাদের জলটা একটু বেশি, ওই জন্য লবণটা বেশি দিতে হলো। আর একটু তেল দিয়ে দিতে হবে, সাদা তেল ব্যবহার করতে হবে। দিয়ে জলটা ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে দিলাম। এবার এই জলটা ফুটে গেলে আমরা চাল দেব। এই জলটা এবারে খুলতে হবে। জল ফুটে গেছে, এবার চাল দিয়ে দিচ্ছি। চালটা এটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন দেব। ভাতটা ফুটে গেলে লাগবে, ভাতটা এবার ছেলে দেখে নেবো। ভাত হয়ে গেছে, ভাতটা লাগিয়ে নিই। ভাতটা লাগিয়ে নিলাম। তেলটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাও হাতে দেওয়ার জন্য, যে হাতে দেবো যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটা একটু অল্প করে লাল করে নেবো। এর পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজটা এবার তুলে নেব, গোলাপি কালার হয়ে গেছে। এই ইলিশ মাছটা আগে ধুয়ে নিয়েছি। এবার এতে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, একটু লবণ দিকে মিশিয়ে নেব ভালো করে। নিয়ে তেল দেওয়া হয়ে গেছে, মাছটা তেল দেবো। মাছটা তেলেই দিব। মাছটা লাল হয়ে গেছে, মাছটা তুলে নেব। দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে, বাদামি কালার। এবার আমি একটু আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ লঙ্কার দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো অল্প দিতে হবে, বেশি না দিলেই চলে যাবে। একটু তেজপাতা দিতে হবে, একটু টক দই, 1 চামচ টক দই দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবারে হালকা করে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অল্প, দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। তেল বার হয়ে গেছে দেখছি মশলা, এবার একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। পানিটা ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আমরা যে ভাজা মাছটা ছিল দিয়ে দিলাম। হ্যাঁ, ঝোলটা ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। মাছটা কষা হয়ে যাবে, লাভিয়ে হয়ে গেছে। এবার দেখবো কেমন হয়েছে। হয়ে গেছে, এবার হয়ে গেছে, লাভিয়ে নেব। মাছটা কেমন করে বানিয়েছি একটু দেখে নিন ভালো করে। এটা একটু গরম করে নিয়েছি, নিয়ে হালকা করে তেল একটু গায়ে লাগিয়ে নেবো, সাদা তেল। দিয়ে প্রথম ভাত দেবো, যে ভাতটা আগে লাগিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো। এই কেশর আর ওই গোলাপ জল দিয়ে এটা ভিজিয়ে নিয়েছি, এটা ছড়িয়ে দিলাম হালকা করে। দেওয়ার পরে মাছ দিয়ে দেবো। এবারে মশলা গুঁড়ো দেবো, মাছ দিয়ে দিলাম। একটু বিরিয়ানির মশলা গুঁড়ো করা ছিল, ওইটা অল্প করে দিয়ে দেবো। একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওটা একটু হালকা করে লবণ দিয়ে নিতে হবে, কেননা ভাজার সময় লবণ দেওয়া হয়নি। আর ভাজার সময় লবণ দিলে এটা মচমচে থাকবে না, নরম হয়ে যাবে, ওই জন্য লাস্ট লবণ দিতে হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ভাত দিয়ে দেবো। কেশর ভাত দিয়ে দিয়েছি, এবার একটু কেশর জলে যে জলটা ছিল হালকা করে দিয়ে দেবো। দিলে একটু ভাতটা দেখতে সুন্দর লাগে। দু থাক করে দিলাম, একটু ভাতটা বেশি ছিল আমাদের। ভাতটা লাগার সময় সুন্দরভাবে লাগাবে। ভাতটা দিয়ে করে এবারে দেবো। ভাত আমাদের সাজানো হয়ে গেছে, এই কেশরের জলেতে ঢেলে দেবো, এটা উপরে দেওয়ার জন্য। হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমরা একটু ঘি দেবো। ঘি দেওয়া হয়ে গেছে, যে বিরিয়ানির যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা ভাতের উপরে একটু দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দেবো। এটা গোলাপ জল, এবারে হালকা করে উপর থেকে গোলাপ জলটা দিয়ে দেবো। কেওড়া জল আছে, এটা কেওড়া জলটা দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের এই পর্যন্ত, হয়ে গেছে আমাদের কমপ্লিট ভাত লাগানো। এবারে ঢেকে ভালো করে গ্যাসটা জ্বালিয়ে দমে দেবো। আমাদের বিরিয়ানি হয়ে গেছে। আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তো আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন কিসের উপরে ভিডিওটা দেখতে চান।